হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে কিন্তু আমি চলে এসেছি তোমাদের সামনে ছোট্ট একটা রেসিপি নিয়ে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। আমরা অনেকেই জানি যে এই ময়দাটা দিয়ে শুধু লুচি বা রুটি খাওয়া যায়, কিন্তু এটা দিয়ে আরো অনেক কিছু খাওয়া যায়, যেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো। এখানে আমি নিয়েছিলাম 500 গ্রাম ময়দা, সেটাকে মেখে রেখেছিলাম। মাখার পরে সেটাকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুতে হয়েছে, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ধুয়ে ধুয়ে এটাকে 100 গ্রাম বের হয়েছে। 100 গ্রাম হবে তো এটা? 100 গ্রামই হবে। হ্যাঁ, 100 গ্রাম। 500 থেকে কিন্তু ময়দাটা 100 গ্রাম হয়েছে। এইটা দিয়ে কিন্তু আজকে একটা দারুণ রেসিপি করব। তো চলো দেখতে থাকো এটা দিয়ে আমি কি করি। টুকরো করে ভেজে নেব। তো চলো দেখো কি করে এটাকে ভাজি। এগুলো কিন্তু ফুচকার মতন হয়ে যাচ্ছে। টুকরো টুকরো করে দেবো, আর ফুলে ফুলে একদম ফুচকার মতো হয়ে যাবে। অনেকটা করে ফুলছে তো। হ্যাঁ, এখন তো এরকম ফুলছে, কিন্তু যখন এটা আমি রান্না করব, তরকারির মধ্যে দেবো, ঝোলে দেবো, তখন একদম ফুলে ফুলে ভীষণ বড় বড় হবে। দেখবো তো খেতে কেমন টেস্ট হবে? দারুণ খেতে টেস্ট হবে, দেখবো। আচ্ছা, এই কটাই থাক, প্রথমে দেখি কেমন হয়। বাহ, পুরো ফুচকার মতো হয়ে যাচ্ছে তো। একদম ফুচকার মতন হয়ে গেছে, কিন্তু এগুলো যখন ঝোলে দেবো একদম পুরো একটা ডিম অমলেট করলে যত বড় হয় তত বড় হয়ে যাবে এক একটা থেকে। তাই? হুম। আরে বাপ রে, এটা নতুন পদ্ধতি তো। এটা তো আমি খেয়েছি, কিন্তু আজ ফার্স্ট দেখছি যে কিভাবে। দেখেছো ফুচকার মতন বড় বড় হয়ে গেছে। আরে বাপ রে, ছোট্ট ছোট্ট টুকরো টুকরো দিয়ে সুন্দর হয়েছে তো। আমার ভাজা প্রায় হয়ে গেছে এগুলো, দেখো। এই দেখো কত সুন্দর হয়েছে, ফুলে ফুলে ফুচকার মতো হয়েছে। ফুচকার মতো হয়ে গেছে তো গো। হ্যাঁ, আর এই দেখো এইগুলো রান্না করার জন্য কিন্তু আমি এখানে যে আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে। আর এখানে মশলাটা লাগবে, এটা যেহেতু নিরামিষ ভাবে আমি রান্না করব, নিরামিষ। এখানে আমি আদা বাটা আর এখানে জিরে বাটা নিয়েছি, গোটা জিরে বেটে নিয়েছি। আর এখানে আমি 3টে টমেটো কেটে নিয়েছি। তো চলো এবার দেখা যাক আর কি মশলা লাগবে। আর কিছু মশলা লাগবে না, এর মধ্যে এখন গরম মশলা দিতে হবে, ধনের গুঁড়ো দেবো একটু, ব্যাস এই। তো চলো, যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে আমি আলুগুলো লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এর মধ্যে একটু ভেজে নেবো আলুগুলো। এটা যত সুন্দর হবে ভাজাটা, তরকারিটা তত টেস্ট হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি এবার তুলে নিচ্ছি। এরকম লাল লাল করে আলুগুলো ভেজে নিলে তরকারিতে কিন্তু আলাদা রকম টেস্ট হবে। এই দেখো, তোমার মতো তো লাল টুসটুসে হয়ে গেছে। আমাকে দেখাবে না, হ্যাঁ প্লিজ, আমাকে দেখাবে না, আমাকে দেখাবে না। দেখাতে দেবে না, আমাকে খাইয়ে দিচ্ছে তার জন্য লজ্জা পাচ্ছে। দাও একবার দাও। তার জন্য নয়, গামছা পরে আছে না। তো গামছা পরে আছে তো কি হয়েছে, দাও। এখন আমি এটাকে রান্না করা শুরু করে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি সর্ষের তেলটা ব্যবহার করেছি, তোমরা চাইলে সাদা তেলটাও ব্যবহার করতে পারো। তো কড়াইটা সাইড দিয়ে কালো কালো হয়ে গেল কেন? আরে পুড়ে গেছে, এটা হচ্ছে জোরে দেওয়া ছিল না, আর কালকে একবার লুচি করেছিলাম কড়াইটাতে, ওই জন্য এরকম পুড়ে গেছে। তো এখানে আমি একটুখানি চিনি দিয়ে দিচ্ছি তেলটার উপরে। গোটা গরম মশলাটা কোথায় গো? এবার এর মধ্যে আমি একটু দিচ্ছি গোটা গরম মশলা, গোটা জিরে। এগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবারে আমি দেবো জিরে বাটাটা, তারপর দেবো আদা বাটা, এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দেবো সামান্য পরিমাণ জল। এটাতে মশলাটা
সেদ্ধ হয়ে যাবে আর কষানো হয়ে যাবে। তেল তেল ভাবটা যখন সাইড থেকে উঠে আসবে তখন আমি এর ভেতরে আলুটা দেবো। সবজিটা আমি আগেও করেছিলাম 2 দিন, তো আমি পোস্ট করেছিলাম, সেখানে অনেক দিদি ভাইরা কমেন্ট করেছে যে দিদি ভাই এটা কেমন করে রান্না করে একটু বলবে। তার জন্য আমি এটা রেসিপিটা আজকে শেয়ার করছি। আশা করি তোমরা দেখে বুঝতে পারবে, তোমাদের ভালো লাগবে, তোমরাও করে খাবে, খুব টেস্ট খাবারটা। এটা উঠাচ্ছে, এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ 1 চামচ। এবার দেবো হলুদ, পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিচ্ছি। বাহ, দারুণ কালার এসছে। এখানে আমি গুঁড়ো লঙ্কা দেবো, তোমরা চাইলে কাঁচা লঙ্কাটাও বেটে দিতে পারো। এখানে আমি গুঁড়ো ব্যবহার করছি, শুকনো লঙ্কার গুঁড়ো। তো এটাতে ঝাল মশলাটা একটু বেশি লাগে আর কি। ঝাল দেওয়াটা সবার যার যার ব্যক্তিগত ব্যাপার, তোমরা চাইলে ঝালটা একটু কমও দিতে পারো। তো আমি পরিমাণ মতন দিয়েছি, মিডিয়াম ঝাল হবে এখানে। তো মশলাটা এখন সুন্দর করে কষে যাচ্ছে, এটা প্রায় হয়ে এসছে। এখানে আমি কেটে রাখা টমেটোগুলো এবার দিয়ে দিচ্ছি। সুন্দর করে কষিয়ে নেব। কালারটা কেমন এসছে বলো। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ সাইড দিয়ে তেলগুলো উঠে এসছে। এবার তেলগুলো ছেড়ে দিয়েছে মশলাটা থেকে। তো দারুণ কালার হয়েছে গো। হ্যাঁ গো, খেতেও খুব সুন্দর, খেয়ে দেখবে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে এবার দিয়ে দেবো। দাঁড়াও, সারাশিটা দিয়ে ধরে নি, না হলে নাড়তে পারছি না। এটাকে এখন সুন্দর করে কষাতে হবে। নিরামিষ রেসিপি, সত্যি অল্প খরচে টেস্টি খাবার, দারুণ একদম। বাহ, সুন্দর হয়েছে দেখো। দারুণ কালার এসছে, এত সুন্দর, ধারণার বাইরে। এটা হয়ে এসছে, কষানোটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দেবো। তাহলে তুমি এতদিন ধরে এটা দেওনি কেন? কি এই এত সুন্দর একটা রান্না দিচ্ছি? ও না, আমি আগেও 2 দিন রান্না করেছিলাম এটা। তো দিদি ভাইরা কমেন্ট করেছে যে দিদি ভাই কি করে রান্না করো এটা, একদিন একটু রেসিপিটা বলো। অনেক দাদা ভাই জিজ্ঞাসা করেছে, তার জন্য ভাবলাম যে আজকে এই ময়দার সবজিটা যখন করছি রেসিপিটা দেওয়াই যাক, ওই জন্য এটা করেছি। দেখো মশলাটার থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এবার এটাতে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। হয়ে এসছে এটা, যেহেতু এখানে ময়দার সবজিগুলো দেওয়া হবে জলটা একটু বেশি দিতে হবে, কারণ সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, এটা রান্না করতে অনেক সময় লাগে। ময়দার ওইগুলো জলটা অনেক টানে। হ্যাঁ হ্যাঁ, জলটা টেনে নেবে একদম পুরো, তো জলটা একটু বেশি দিতে হবে। কালারটা হয়েছে আমি বলবো না, আমি ওটা খাই না তাই। হ্যাঁ, সত্যি মাটনের মতন হয়েছে, আমি তো বললাম। এটা খেতেও খুব টেস্ট গো। আর একটু লাগবে জল, কিন্তু আমার কড়াইটা তো ছোট হয়ে গেছে একদম। এটার মধ্যে যখন দেবো এই ময়দা সবজিগুলো, পুরো জলটা টেনে নেবে অবশ্য। এটা হয়ে এসছে, তরকারিটা প্রায় উতরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেবো ময়দার সবজিগুলো। আগেও 2টো দিয়েছি দেখো, কিন্তু কড়াইটা একদম ছোট হয়ে গেছে। এটা নিয়ে আমি টেনশন করছি যে পড়ে না যায় নিচটাতে, কারণ এগুলো ফুলবে তো, ফুলে এক একটা ঠিক এত বড় বড় হবে। কত বড় হবে? এত বড় বড় হবে, বললাম না অত বড় বড় হয় কিনা। হ্যাঁ, ফুলে হবে তো। তাহলে এই কড়াটা তো পাল্টাতে হবে। সেটাই তো ভাবছি যে কড়াটা পাল্টে না, তাহলে একবার বড় করে দিয়ে, সেটাই ভাবছি যে পাল্টাবো কিনা। পাল্টে নেবো? পাল্টে নাও, ভালো হবে। ঠিক আছে, কড়াইটা পাল্টিয়ে দিলাম। যে ওটা একদম ছোট হচ্ছিল কড়াইটা, উতরাবে তো, এগুলো না হলে ফুলতে পারবে না, ওই জন্য বড় কড়াইটা নিলাম। এই দেখো ফুলছে সব, দেখছো? এই দেখো আস্তে আস্তে ফুলবে, প্রচুর জাল লাগবে, অনেকটা জ্বালাতে হবে। ঠিক আছে, তুমি করো, আমি শেষ পর্যন্ত আছি। এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এখন। দেখো এটা একটু তো জুস রাখতে হবে, এটা ভাতের সাথে যেহেতু খেতে হবে এটা। বাহ, দারুণ কালার হয়েছে গো।
কেমন একটু ঝাপসা হয়ে যাচ্ছে ওই ইয়ে আসতে উঠে। দেখো কালারটা দেখো। হ্যাঁ খুব ভালো হয়েছে। এখন আমি গ্যাসটা এটা বন্ধ করে দিলাম। এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেবো সানরাইজের গরম মশলা গুঁড়োটা। তো এটা রেডি? হ্যাঁ এটা রেডি। এখন এটাকে একটু ঢাকা দিয়ে তাহলে আমাকে রাখবো। একটু গরম গরম খেতে তো দাও। খেতে দেবো, দাঁড়াও এটা একটু ঢাকা দেওয়া। এই দেখো ময়দার সবজিটা কমপ্লিট হয়ে গেছে, এবার খেতেও বসে গেছে। বলো টেস্ট কেমন হয়েছে? খেয়ে দেখি। দারুন। তো আমার খাবারও বেড়ে রেখেছে, ঠিক আছে আমিও অসাধারণ। খাবো। আমি ভিডিওটা করে দেওয়ার জন্য একটু অপেক্ষা করছি, কিন্তু আমি এক্ষুনি খেতে শুরু করব। দারুণ টেস্ট হয়েছে। তোমরা যদি এটা খেতে চাও বাড়িতে করে খেতে পারো। আমার এই ভিডিওটা দেখবে, আর অল্প খরচে কিন্তু দারুণ টেস্টি খাবার, নিরামিষ। অসাধারণ হয়েছে। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই যদি ভালো লাগে বলবে, পর থেকে আরো বড় বড় করবো।